আজ তোমাদের সকালে বলেছিলাম গঙ্গার চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমি কিভাবে চিংড়ি মাছটা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ একটু অল্প ভাজলেই ভালো হয়, কারণ চিংড়ি মাছটা বেশি ভাজলে তার স্বাদটাই চলে যায়। তোমরা তো বাড়িতে চিংড়ি মাছ রান্না করেই থাকো। আলু পটল চিংড়ি আমি আজকে তৈরি করছি, আলু পটল চিংড়ি। এবার চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। তারপর কী কী মশলা দিয়েছি এতে, একটু গোলমরিচ, রসুন, আদা, পেঁয়াজ। পটলটা ভাজা হয়ে গেলে কড়াইতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপর এতে মশলাটা দিয়ে দিলাম। তারপর একটু চিনি দিলাম, একটু লবণ, হলুদ, স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে একটু কালারের জন্য তোমরা চাইলে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সেদ্ধ করা আলুটাকে এতে দিয়ে দেবো। এর সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে অনেকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে জল দিয়ে দিলাম। আর ভেজে রাখা চিংড়ি মাছটার পটলটা এতে দিয়ে দিলাম। এটাকে 5-10 মিনিট, যেহেতু সবই ভাজা, 5-10 মিনিট ভালোভাবে ফোটালেই তৈরি হয়ে যাবে পটল চিংড়ি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। নামানোর আগ দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো এতে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ সবাই একটু কমেন্টে জানিয়ে দিও। বাই।